আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি আপনাদের মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন, 3টা কারণ খালি মনে রাখলেই, আর যদি বিশ্বাস করেন মরালে আপনাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এবার মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে ভারতে অক্ষিত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওই সরকার কেমনে হলো? ওই বলে চা বেচা খায়, আগে চা বেচা খাচ্ছিল সালা সামার। মুসলমানের অক্ষিত সম্পদ মাদ্রাসা মসজিদের নামে যে দেওয়া হয়েছে এইগুলো আইন করে বাতিল করছে। চিন্তা করছেন আপনি, আপনাদের মসজিদের জন্য যদি কোনো এক ব্যক্তি 100 বছর আগে 50 বিঘা জমি অক্ষ করে দেয়, আর এখন যদি সেটা বাতিল করে, আপনার কেমন হবে? চিন্তা করছেন? তো এখন ওয়াকফ মানে কি? শুধুমাত্র একমাত্র কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ হাসতেছে। আল্লাহ কিন্তু হাসে, আল্লাহ হাসে, আবার আল্লাহ কাঁদে। এখন হয়তো বলবেন, হুজুর এটা কেমন কথা? আল্লাহর কি কোনো রূপ আছে? কোরআন শরীফ পড়েন, দেখবেন আল্লাহর মুখ আছে, চোখ আছে, হাত আছে, সব কিছুই আল্লাহ আছে। এই যে আয়াত আছে সূরা মুলকের প্রথমে, দেখেন তো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন, কার হাতে? সামিউম বাসীর শব্দের অর্থ কি? আল্লাহ দেখে এবং আল্লাহ শোনে। তো কি দিয়ে শোনে? বলা রাখবেন, আল্লাহ কি দিয়ে শোনে? কান করবার না, আমরা কি দিয়ে শুনি? আল্লাহ কান দিয়ে শোনে। আল্লাহ কি দিয়ে শোনে? আল্লাহ কি দিয়ে দেখে? আল্লাহ ক্ষমতা যদি কি হাতে, তাহলে আল্লাহ ক্ষমতা কি? এই জিনিসগুলো রূপ করতে ব্যবহার হয়েছে। পরিষ্কার করে আপনাদের বলে দেবো, কোনো টেনশন নাই, একটু মনোযোগ দিবেন। আল্লাহ মুসকি মুসকি হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখবার পায়নি, কিন্তু আল্লাহর সাথে কথা বলার কারণে, যখন এই যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না, তখন কিন্তু বাটন মোবাইল ছিল, ঠিক কিনা? তা আপনার এক সন্তান যদি ঢাকার থাকে, মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি কি বুঝতে পারবেন না? পারবেন না? কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মোবাইল কথা বলতে বলতে কান্দে, আপনি বুঝতে পারবেন। যদি হাসে, আপনি বুঝতে পারবেন না। তো মুসা বলতেছে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলতেছে, আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। আল্লাহ বলে, মুসা আমি আবার কেমনে চালাক হইলাম? আল্লাহ বলে, মুসা রে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবনকে অক্ষ করে রাখবে, আমি আল্লাহ বলতেছি তারা কোনোদিন মরবে না। আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ারে ছিল, তখন একটা গামলাত করে, গামলাই বোঝেন, গামলা আপনার ভালো বোঝেন, গামলাত করে হোসেন রাদিয়াল্লাহর মাথাটা জিয়াদ নামে একজন পাপী ইয়াজিদের দরবারে হাজির করল। খুব খেয়াল করে শুনবেন, ইয়াজিদের দরবারে হাজির করলো হোসেন রাদিয়াল্লাহর মাথা। দেহ পরে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে কুফায়। যেরকম কোথায়? কুফাতে নিয়ে গেছে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে, খালি মাথা তো আছে, মুখ আছে, ওই মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিয়ে বলে, হোসাইন খালি জেদ করে সর্বনাশ করলে, খালি জেদ করে সর্বনাশ করলে। আজ তোমার অবস্থা কি? তোমার দেহ আছে কারবালায়, তোমার মাথা আছে কুফায়, আর আমার দিকে তাকা দেখো আমার অবস্থা কি? আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, আর তোমার অস্তিত্ব শেষ, খালি জেদ করার। তুমি যদি আমার প্রস্তাব মেনে নিতে, আজকে তোমার এই করুণ অবস্থা হতো না। মুখের মধ্যে লাঠি ঢুকে তখন ইয়াজিদ বারবার বলতেছে, হোসাইন তুমি শেষ আর আমি আছি, তুমি শেষ আমি আছি। এ কথা কয়েকবার যখন বলেছে, সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে বসে আছে। কারণ কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি তার মাথাও। এমন সময় 80 বছরের একজন সাহাবী, 80 বছরের একজন সাহাবী ইয়াজিদের দরবারে ছিল।
সে আর বসে থাকবার পারলো না, সে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, ক্ষমতার চেয়ার পাইছো বলে মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, তুমি কি সেই হোসেনকে চিনো? তুমি যদি হোসেনকে চিনতা তাহলে এই বেয়াদবি করার সাহস তুমি পাইতা না। এখন আপনারা চিন্তা করেন তো, বুড়া মানুষ লাঠি ভর দে কি বসিছে না দাঁড়াছে? আর এখনকার বুড়া মসজিদের যায় সিয়াল্লে বসে। কেন যুবকদের চাইতে বুড়াদের ইমানের পাওয়ার বেশি হবে, কারণ বুড়ারা হলো সত্যের যুগের মানুষ আর যুবকরা হলো ভেজাল যুগের মানুষ। এখানে যারা মুরব্বী আছে আমরা একজনও সিজার করে না, আর বর্তমানে অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা। ধরে কথা কর না কেন? আপনি জানেন এই অ্যানালগ আর সিজারের মধ্যে তফাৎ কি? একটা সিজার করার বাচ্চা ভালো হবে না, একটা হবে না। যে কয়টা সিজার করা এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে করে কথা ঠিক কিনা? অস্থির একটা বুড়ো মানুষ লাঠির ভর্দা দাঁড়িয়ে বলতেছে, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যার মুখে লাঠি ঢুকে তিরস্কার করতেছো তুমি তাকে চিনো না। আমি একাধারে 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম। গোলাম ছিল এ কথা বলা যাবে না, গোলাম রসুল নাম রাখা যাবে না। কেউ যদি বলে গোলাম রসুল হারাম, গোলাম রব্বানি রাখা যাবে। আমার কথা দিয়ে খেয়াল করবেন, কি রাখা যাবে? গোলাম রব্বানি, গোলাম রব্বানি, রব্বানির গোলাম। রব্বানি মানে কি? আমাদের রব, রবের গোলাম। গোলাম রসুল রাখা যাবে না, গোলাম রব্বানি রাখা যাবে। তো এখন আমি 10 বছর নবীর কি ছিলাম? খাদেম ছিলাম। খেদমত করার জন্য না, নবীর কোন খেদমত লাগে নাই। একদিন আনাস বলতেছে, আল্লাহ নবী আমারে বলল, আনাস তুমি ফাতেমার বাড়ি থেকে একটু জৈতুনের তেল নিয়ে আসো। এই বলে আমার একটা গিলাস দিয়ে পাঠিয়ে দিল। আমি আনাস রাস্তার মধ্যে দেখলাম কতগুলো যুবক দাঁড়িয়ে কি যেন করতেছে। আমি সে দেখলাম যুবকের একটা খেলাধুলা করতেছে। গিলাসটা হাতে নিয়ে আমি যুবকদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিলাম। আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আনাস ফাতেমার বাড়ি থেকে যখন তেল নিয়ে আসতেছে, নবী চিন্তায় পড়ে গেল, ছোট্ট মানুষ না জানি কোথায় গেল। রাসূল রাস্তা নিয়ে দেখতেছে ছেলেদের খেলার মধ্যে আনাস সামিল হয়ে গেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে গেল সুবহানাল্লাহ। যেই মাত্র আনাসের চোখ নবীর দিকে, সঙ্গে সঙ্গে আনাস থরথর করে কাঁপতেছে, কারণ তার মনে পড়ে গেল নবী তো আমাকে তেল নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে পাঠাইছে। নবী দৌড়ে গিয়ে আনাসের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন, এই বয়সের বাচ্চারা আর চাইতে আর ভালো কি হবে? ধরে কেন সুবহানাল্লাহ। আনাস বলতেছেন 10টা বছরে নবীর খেদমত করেছি, কোনদিন নবী আমাকে বলে না এইটা কেন করছো, এইটা কেন করো নাই। সে আনাস বলতেছে আমি নবীর ঘরের মধ্যে ছিলাম। নবী তখন নামাজের সেজদায় যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, ওই হোসাইন তখন ছোট্ট বাচ্চা। হঠাৎ ঘরের দরজা খুলে নবীর পিঠের উপরে লাফ দিয়ে উঠে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস দাঁড়িয়ে দেখতেছি নবী নামাজের সেজদায়, কিন্তু হোসাইন নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ বুঝতেছে না, এই কারণেই নবীরে ঘোড়া বানাইছে। আমি আনাস যখন আমার জায়গা থেকে এসে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী হাত দিয়ে নিষেধ করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যে এই ঘোড়া চলে না। সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী নামাজ শেষ করলেন। আমি নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনাকে ঘোড়া ঘোড়া বলল, চল ঘোড়া চল ঘোড়া বলল। আমি আপনার পিঠ থেকে হোসেনকে নামাবার চাই, কিন্তু আপনি নিষেধ করলেন। যতক্ষণ হোসেন বসেছিল ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুললেন না। রাসূল বলে, আনাস রে, তুই হোসেনকে নামানোর আগে আমি নিজেই হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে বলল, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে
আপনি খবরদার সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। আনাস কান্দার রে, যেই হোসেন নবীর ঘোড়া বানায় খেলাধুলা করেছে, যে আল্লাহ হোসেনকে ভালোবাসে নবীর মতো, আজকে সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি বললা শেষ হয়ে গেলে। আমি আনাস বলতেছি হোসেন কোনোদিন শেষ হবে না, বরং তুমি শেষ হয়ে যাবে। আপনার বলেন তো, গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? ধরে এখন আছে না নাই? কিন্তু গোটা পাড়া খুঁজে দেখেন তো, গোটা পাড়া না, আপনাকে গোটা আক্কেলপুর খুঁজে দেখেন তো, একটা ইয়েজিদ পাওয়া যাবে? ইয়েজিদের নামে কাউকে পাওয়া যাবে? তাহলে শেষ হলো কে? হোসেন ইয়েজিদ। তোমরা এজিদের মতন ক্ষমতা পাইয়া বাংলাদেশের ভালো মানুষগুলোকে তোমরা ফাঁসি দিছ। যাদেরকে ফাঁসি দিয়েছ তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আর যেই বেটি ফাঁসি দিছে ওর নাম কেউ ঘৃণা করে উচ্চারণ করবি না। তোর কথা ঠিক কিনা? আমার খালা সম্পর্কে, খালা তার মেয়ের একটা মেয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে বলছে বাবা হুজুর মানুষ অনেকদিন পর একটা নাতনি পাইছি, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম খালা একটা ভালো নাম আমার মুখের উপর খুবই ঘুরতেছে, হাসিনা। খালা 30 সেকেন্ড আর কোনো কথা কয়নি, খালা গো 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 করতেছে। আমি বললাম খালা কি হলো? এই তুই আলেম না জানো? তুই যে আওয়ামী লীগের চান্সে তা তো আমি জানতাম না। কেরে হাসিনা হলো একটা খুনি, হাসিনা হলো একটা ফ্যাসিস্ট, আর তুই বলিস আমার নাতনির নাম তোমার হাসিনা? নামের কি অভাব পড়ছে নাকি? আমি তখন বুঝলাম আবু সাইদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জন্ম নেবে, আর কমপক্ষে 50 বছর বাংলাদেশের কোন মেয়ে জন্মালে তার নাম কেউ জানা সত্য হাসিনা থুবি না। তোর একবার কথা কথা না ভাইজান, একটু মনে রাখবে ইয়েজিদ শেষ, হোসাইন। আল্লাহ বললেন মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? তাহলে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন ভাইজান, এইবার যে কারণ আসতেছে এটা যে এত মজার কারণ বুঝলেন, খালি বুঝালেন মরা লিয়া কোনো টেনশন করা রাখবে না, টেনশনই থাকবে না। কারণ দুনিয়াতে এসেছি যাওয়ারই জন্য, আমরা কি থাকার জন্য আছি? আপনি যতই 3 তলা 4 তলা 5 তলা করেন, থাকার জন্যে, যাওয়ার জন্যে। এখন আল্লাহ বলতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আল্লাহ সবই জানে বারে, কিন্তু আমাকে জানানোর জন্য মুসার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে। তোর এখন সুবহানাল্লাহ, কি একটা কারণ আসতেছে। এই কারণ আসার আগে আমার মা বোনদের জন্য 10টা মিনিট একটু ওয়াজ করা লাগবে। তারা আবার খেপে যাচ্ছে, তারা কই কে রে না ধনতলা মাহমুদপুর আমাকে জন্য এত ওয়াজ করলো, ওই এলাকার 2-4টা মেয়ে চাচ্ছে কেন আসে নাই কখন, আর এখানে আসে হুজুর কি এক মরার ওয়াজ হলো। এই জন্যে মেয়েরা ভালো হলে তো আমাকেই লাভ। লাভ কার? খুবই গরম লাগতেছে আপনাদের, খুবই খারাপ লাগতেছে, একটু হোহা করেন বাবা। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পাওয়ার হলো কারণ হলো খাদিজাতুল কুবরা। কে? নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোপায় ফোপায় কাঁদতেছে। তো আল্লাহ রাসূল বলে খাদিজা কান্দার কারণ? বলে হুজুর কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে। দেখছেন ইমানদারের কথা, যে কোনো সময় আমার মৃত্যু হবে। তো মরার আগে আমি কোনো খোঁজ খবরই পেলাম না, মরার আগে আমার জন্য কোনো খবর আছে? আল্লাহ রাসূল বললেন খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? মানে সার্টিফিকেট দিছে, সবাই তো জান্নাতে যাবে, সাহাবীরা সবাই জান্নাতে যাবে বিনা হিসাবে, কিন্তু 10 জনকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর নাম কি? আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান। এই 10টা নাম মুখস্থ থাকলে কি হবে? ইমাম গাজ্জালি বলেছেন যেই মুসলমান 10টা সাহাবীর নাম অনবরত মুখস্থ বলতে পারে, ওই মুসলমান যখন মৃত্যুর বিছানায় যাবে এমন সময় 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহ সহজ করে দিবে। আপনি কি তুয়া মুয়া এরা কি কোনো নায়ক নায়িকার নাম বলতে? আমি এই জন্য নামটা খেয়াল রাখেন। 1 নম্বর আবু বকর, 1 নম্বরকে, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6
নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, পুরুষরা যেমন 10 জন সার্টিফিকেট পাইছে, নারীরাও তেমন 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে। খাদিজা বলে, হুজুর আমি মনে করতাম খালি পুরুষেরাই পাচ্ছে, নারীরাও পাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, 10 জনকে আল্লাহ এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কোন না কেন ভাইজান? যেই বলছে খাদিজাতুল কুবরা, মা খাদিজা তো সেই মুস্কি হাসি। বুঝতেছেন না? 1 নম্বর জান্নাতি হলে তার কিরকম আনন্দ লাগবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার হাসি দেখে আমাকে খুব ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে আমি নবী না, আপনি আমার বিবি, আমি আপনার স্বামী। আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আল্লাহ যখন আপনাকে 1 নম্বর জান্নাতি নারী করছে, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? মানে এমনি জানতে চাচ্ছি আর কি, স্বামী স্ত্রীর মধ্যে একটা গল্প। তো খাদিজা বলছে, তো হুজুর ফাতেমা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বললেন। খাদিজা বলতে, হুজুর আপনি বাবা, তো আপনি বুঝবেন না, আপনি যে বাবা আপনি বুঝবেন না, আমি মা হয়ে বুঝতে পারি। সুবহানাল্লাহ। মারাত্মক কথা। বাবারা কি বোঝায়? আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। খাদিজা বলতে, তো হুজুর জয়নাব যখন জন্ম নিল, আমার পেটে উঁচা হলো, আমার পেটের মধ্যে ওজন হলো, জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। রোকেয়া যখন জন্ম নিল, আমার পেট উঁচু হলো, আমার পেটের ওজন হলো। রোকেয়া জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। এরপরে কুলসুমা যখন জন্ম নিল, আমার পেটের ওজন হলো, আমার পেট বড় হলো। কুলসুমা জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। আল্লাহর শপথ করে বলতেছি, এই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটের মধ্যে সন্তান আছে আমার অনুভব হলো, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমার তখন প্রসব ব্যথা হলো না। আমি লক্ষ্য করে দেখি, আমার ফাতেমা জন্ম নেওয়ার সময় তার 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত এমন ভাবে ঢেকে জন্ম নিল, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারলাম না। লিল্লাহে তাকবীর। আমি সেই দিন থেকে বুঝেছি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, উমরের মতন ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত ঘোষণা করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা হলে ভালোই হয়। তারপরে 3 নম্বর হচ্ছে কুলসুমাক দেন, রোকেয়াক দেন, জয়নাবক দেন, আমার আপত্তি নেই, কিন্তু 2 নম্বর আমার সাথে যেন ফাতেমা থাকে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, হুজুর এটা কি বলেন, ফাতেমা জান্নাতি নয়? রাসূল বললেন, জান্নাতি কেমনে হবে? সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ, সে জান্নাতি নারীদের নেত্রী হবে। খাদিজার মুখটা কালো হয়ে গেল। হুজুর এটা কি শোনালেন? আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি, আর মেয়ে হয়ে হবে নেত্রী। এটা আপনি পাল্টে দেন, আপনি আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমার দেন। রাসূল বলতেছে, ইয়ার কি মারতেছে? আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত বুকের মধ্যে চেপে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব। এই কথা বলে আর কিন্তু আলোচনা করা হয় নাই। আমি আপনাদের বলেছিলাম আলী মাহমুদপুর গিয়া বলবো, তোর এখন কথা ঠিক কি না? আমার মায়েরা শোনেন, কোন আমলের কারণে
এটা জানার জন্যে খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চাইপা ধরেছে। রাসূল বলেন, খাদিজা আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, আপনি দেখেন তো উত্তর দিবার পারেন কিনা। খাদিজা বললেন, হুজুর তাহলে প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি খাদিজা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, হুজুর আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে, তো হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুবুরে হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর কুবুরে হালে কাটাইছে আর ফাতেমা জান্নাত হয়ে জন্ম নিয়েছে, তাহলে 1 নম্বরের উত্তরে কে বেশি পাওয়ার পায়? খাদিজা বলতে, হুজুর এখানে ফাতেমার কাছে তো আমাকে রাখাই যাবে না। রাসূল বলে, ও খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, তোমার চোখের সাইজ কেমন, তোমার মুখের সাইজ কেমন, তোমার দাঁতের সাইজ কেমন, তোমার গায়ের রং কেমন, তুমি লম্বা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে। খাদিজা বলতে, তো হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেক ব্যবসা আমি দেখাশোনা করতাম। আমার বাবা না থাকার কারণে ওই বাবার ব্যবসাগুলো আমি দেখাশোনা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার চেহারা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমি খাদিজার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমার চোখের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা এখন বলেন আপনার ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, পর্দা নিশি আমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনি শুধু আমার বিবি হওয়ার কারণে, ফাতেমার মা হওয়ার কারণে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে এই কথা বলতেছেন, আমি নবী হওয়ার কারণে বলবো ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, পর্দার ভিতরে আবার দুনিয়া থেকে বিদায় নেবে। গভীর রাত্রে হলতালিকে বুকের মধ্যে জাপটি ধরে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হঠাৎ আজকে রাত্রেবেলা মন করে কেন কাঁদতেছ, কেন কাঁদতেছো বলো? ফাতেমা বলে, স্বামী গ আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আজকে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল করলে মানুষ আনন্দ করে, তুমি কান্দো। বলে, কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো? ফাতেমা বলতেছে, আমি দোয়া করেছি আল্লাহ আমাকে যেন পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী মুসকি মুসকি হাসে আর বলে, পাগলি কয় কি, যে মেয়ে পর্দার মধ্যে বড় হয়েছে, পর্দার মধ্যে জীবন কাটায়, সে তো পর্দার মধ্যে মরবে। বাংলাদেশের মেয়েরা সারা জীবন বেপর্দা হয়ে ঘরে, আর মরার পরে তাদের পর্দা বেশি শুরু হয়। যখন কথা ঠিক কিনা আপনার বলেন তো, আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেন? এ কথা কন না কেন, কয় কাপড় দেন? পুরুষ মরলে কয়টা দেন? পুরুষ মরলে 3টা দেন, মেয়েরা মরলে 5টা কাপড় দেন। আবার খাটনির যখন মেয়েদের কাফন পরানো হয় সঙ্গে সঙ্গে আপনার একটা চাদর দিয়া কিন্তু খাটনি ঢাকাতন থনকে থন না, কারণ মেয়ে মানুষের লাশ তো দেখাও যাবে না, খাটনি ঢাকাতে হয়। সবাই বলতেছে খাটনি ঢাকা রাখো, লাশ দেখা জায়েজ নাই। ফেরেশতারা কয়, আল্লাহ মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, তাহলে জেতা দেখা জায়েজ? তারা যে মরার পরে খাটনি ঢাকা দিয়া বলতেছে লাশ দেখা জায়েজ নাই, জেতা? আপনারা বলেন লাশটাই যদি দেখা জায়েজ না হয় তাহলে জেতা দেখা জায়েজ আছে? হঠাৎ মেয়েটাকে যখন কবরে নামানো হচ্ছে, এক দুলা ভাই দৌড়ে এসে বলতেছে, আমার আদরের শালী হঠাৎ করে মরে গেছে, আমি একটু লাশটা ধরে কবরে নামাবো। যদি এ কথা কোনো দুলা ভাই কয়, আপনার সঙ্গে সঙ্গে মুফতি হয়ে বলবেন হারাম। সবাই মুফতি হবে, মুফতি বোঝেন না, ফতুয়া দিবি হারাম। শালীর লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যায় মুচকি মুচকি হাসতেছে। একদিন ওরা হাসিস কেন? বলে, এই শালী যখন জেতা ছিল কতদিন আমার হাত ধরে ঘুরিছে, এক শালাও হারাম করেনি। কতদিন আমার মোটর সাইকেলের পিছনে বসেছে, হাইড্রোলিক ব্রেক করলে শালি ভয় হামাক চাপে ধরছে, একটা লোক হারাম করেনি।
আজ মরে গেল, লাশ ধরে হারাম, তাহলে বাংলাদেশে হারাম কখন হয়? তখন বলতেছে মূল্য হয় রে, মূল্য হয়। গোটা পাড়ার লোক দেখেছে, আর মরার পরে ওর লাশটা খাটনিটা পর্যন্ত ঢাকা রাখছে। ধরে কথা কন না কেন ভাইজান? আলী বলতেন ফাতেমা, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তুমি আনন্দ করো, কারণ সারা জীবন পর্দার মধ্যে থেকেছো, আল্লাহ পর্দার মধ্যেই তোমার মৃত্যু দোয়া কবুল করেছে। ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী মুসকি মুসকি হাসে আর কপালে চুমাতে বলে, ফাতেমা, মরার খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানায়, আলী বলতেছে আল্লাহ যদি জানায় তাহলে জানাবো। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যে বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, সেই নারীটা হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এতদিন আমি দুইটা জিনিস বিশ্বাস করতাম, একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব, আর একটা হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীর আপনি, আর একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী আপনি। সুবহানাল্লাহ কন না কেন? ফাতেমা বলতেছে এতদিন আমি দুইটা জিনিস বিশ্বাস করতাম, একটা হলো আপনার মতন বীর এই পৃথিবীতে কেউ নেই, দুই নম্বর আপনার মতন জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। তাহলে আপনি বীর হয়ে জ্ঞানী হয়ে এরকম পড়ে গেলেন কেন? আপনি কেমন বীর যে বউ আপনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, হক কথা শোনার পরে আপনি সহ্য করতে পারেন না? আপনি কেমন জ্ঞানী যে আসলে যাওয়া লাগবে এইটা আপনি মানতে পারেন না? সুবহানাল্লাহ কন না কেন? যাই গভীর রাত্রে দুনিয়াতে বিদায় নিবি তাই শিক্ষা দিচ্ছে। আপনি কি বীর? কপালে চুমাতে পারে, স্বামী গো, আজকে আমার সামনে স্বীকার করেন, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। আমি চলে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন। আলী কান্দের বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাও না, মরার পরে তুমি কি চাইবা? বলে, এক নম্বর চাওয়া হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করা লাগবে। আমি রাতের বেলা পর্দায় মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমার দাফন করবেন, এটা চলবে না। আমার দুই নম্বর চাওয়া হলো আমার লাশটা জানাজার জন্য কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতে কি কয়, তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে। ফাতেমা বুড়ে আঙ্গুল তুলে বলতেছে, আমার লাভ কি? আমার লাভ কি? 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, 1 কোটি মানুষের দোয়া ফাতেমার কোনো কাজ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মরদ মানুষের অন্য মানুষের জানাজা দিয়ে আমার লাভ কি? আমার জানাজা আমার স্বামী করলেই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাকে বলে না, বলতে কি কর, খালি তুমি আমাকে দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। গোটা পাড়ার লোক আপনার বউ ভালো কয়, কিন্তু আপনি কন না, তার মানে কি? আপনার বলেন তো, গোটা পাড়ার লোক যার বউ চিনে সেই স্বামী জান্নাতে যাবে? হক কথাগুলো বলেন তো, বলেন, সবাই বলেন, গোটা পাড়ার লোক যার বউ চিনে সেই স্বামী জান্নাতে যাবে? আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাত পাবে না। দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ও যে মরদ মেয়ে একলা ঘুরতেছে, দেখ না, দেখেন কি মেয়ে মানুষের জন্য শোনা ফরজ না, কিন্তু পর্দা মানা হলো ফরজ। জোরে কথা কন না কেন? ওয়াজ শোনা ফরজ না। একটা মেয়ে যদি সারা জীবন কোনো ওয়াজ না শোনে, তার একটা পাপ হবে না। কিন্তু একদিন যদি পর্দার খেলাপ করে, কোনো মরদ মানুষ যদি তার চেহারা দেখে, ও আর বিপদ হয়ে যাবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন,
ধনতলা মাহমুদপুর যারা পারি নাই সেইটা আছে আলী মাহমুদপুর বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হয়েন না। কারণ মাগুলো ভালো হলে তো আমাকেই লাভ, ধরে খান কথা ঠিক কিনা? বউ ভালো, তার সমাজ ভালো, তার সংসার ভালো। এখন কতগুলো পুরুষ মানুষ, যুবক মানুষ বউ খেয়ে চলে গেছে বিদেশে, এরকম খুব বিপদ পড়ে গেছে, বুঝছেন? আমার এলাকায় খুব বিপদ। এখন আপনাদের গ্রামত আছে কিনা সেটা আপনার ভালো। হ্যাঁ, কি কয়, আপনার বাচ্চা কাচ্চা হলে আপনি বউ থিয়া বিদেশে যদি যাওয়াই লাগে যাবেন, প্রতি বছরে আসার চেষ্টা করবেন। কিন্তু বাচ্চা কাচ্চা কিছু হয়নি, টাকরা বউ থিয়ে চলে গেছে। কি আল্লাহ কোরআনে বলেছে আমার বাপের কথা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্টবেলা একটা গান শুনছিলাম, আপনাকে এলাকায় শুনছেন কিনা? জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে সিটি লেখে বাড়ি আসে না। জামা মাও বলতেছে তোমার জামাইয়ের বাড়ি তা আমি যাব না, যাই লাভ কি? আমার মায়েরা শোনেন একটু মনোযোগ দিয়ে। একেবারে স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেই। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আজকে হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার হাসানের বয়স মাত্র 5.5 বছর, আর হোসেনের বয়স হলো 4 বছর। ও গো স্বামী, আমার লাশ খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ যখন দুনিয়াতে নাই, তখন আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, ওই বাতি বরাবর দাফন করে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমারে কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর কবরে ফাতেমাকে দাফন করলেন। যে কবর খুঁড়েছিলেন আবু যর গিফারি, ওখানে ওয়াজ করেছি, সেই জন্য আর এখানে করতেছি না। হযরত আলী ফাতেমাকে কবরের মধ্যে দাফন করার পরে আল্লাহর আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে বলতেছি আল্লাহ, তুমি নবীর কলিজার টুকরা ফাতেমাকে কবুল করে নাও, তার সওয়াব সবগুলো তুমি কবুল করো। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমারে কবর দিল, সেই নতুন কবর আর দেখতে পাই না। আলী চিন্তায় পড়ে গেল, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিৎকার করে গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ের পরে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য এই আলোচনাটা করার পরে এখন আসলাম 3 নম্বরে। মনে আছে না, ভুলে গেছেন? কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। কি মজার কারণ রে! 1 নম্বর কারণ মনে রাখা লাগবে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। একটা মনে রাখবেন, না মরলে কেউ যদি আপনি কয় আপনি জান্নাতে যাওয়ার চান না, চান কি চান না? সবাই তো চান রে ভাই। তাহলে এই জিনিসটা হক কথা বলা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর হলো আমরা মরবো কার জন্যে? নিয়ত করেন। বুখারী শরীফের হাদিস, হাদিসটা কি বলবো? তাহলে সঙ্গে আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। দরে কান সুবহানাল্লাহ। আর একটা হাদিস, এই হাদিসের সাথে বলা হয়েছে মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বলেন আলহামদুলিল্লাহ। ছোট হাদিসের ব্যাখ্যাটা আগে শোনেন। কেউ যদি নিয়ত করে যে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই মনোযোগ দিয়ে শুনবেন, এর কি আর এই শুনে ওঠা বসা? আপনি কি মনে করছেন আমি সারা রাত ওয়াজ করবো? ঘড়ি আমার কাছে নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরে, ওঠেন না।
পেশাব যদিও লাগে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আর রহমত হিসাবে। জোরে কান সুবহানাল্লাহ। একটু মন তো এদিক সেদিক যাবেই, কারণ কখনোই চাবে না কোরআন, শয়তান চাবে না যে কোরআন মানুষ বুঝুক, কোরআন বুঝুক, এরা শয়তান চাবে না কোরআন শোনানোর জন্য। কোরআন ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, জানেন এবছরও 123টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের হাফেজ গোল্ড মেডেল পাইছে। সুবহানাল্লাহ। সৌদি আরব পারেনি, কুয়েত, কাতার, যেগুলো দেশে আল্লাহ আরব রাজ্য, সেগুলো দেশের হাফেজেরা আমাকে দেশের হাফেজের সাথে পারে। চিন্তা করছেন? তার মানে কি বাংলাদেশ কোরআন তেলাওয়াতে 1 নম্বর, কিন্তু কোরআন মানার দিক দিয়ে বাংলাদেশ কয় নম্বর? এই জন্য হাদিসটা, ছোট্ট হাদিস একটু খেয়াল করেন, কেউ যদি নিয়ত করে বাংলার জমিনে কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন হলে শহীদ হব, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, এটা সত্যি অন্তর থেকে চাওয়া হয়, বাল্লাগাহুল্লাহু মানাদিলা শুহাদা ওয়াই মাতা আলা ফিরাশি, এইরকম নিয়ত যারা করেছে তারা যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদদের কাতারে যারা দাঁড়াবে তাদের কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাহলে আপনার কি নিয়ত করতে পারেন যে আল্লাহ খালি কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য যা করা দরকার আমরা তাই করব? কারা কারা কোরআন বিজয়ের আন্দোলনে শরীক হতে রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কলজা ভরে গেল রে। এখন আমার সঙ্গে একটা স্লোগান দেবেন, আল কোরআনের আলো। কোনটা করলেন না? সংসদে শোনেন, এটি যদি অন্য দলের লোক থাকে তারা সংসদে চাবি না, কিন্তু শোনেন একটু অ্যাঙ্গেলে মারেন, অ্যাঙ্গেল বোঝেন না? যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গায় যদি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এজন্য অ্যাঙ্গেলে মার হবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এখন বড় হাদিসের দিকে খেয়াল করেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া, বেহেশত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, এই দুনিয়াতে আসতে চাবে। আপনারা বলেন তো, ওর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? বুখারী শরীফের হাদিস দেখছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া, জান্নাত পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসাকে পছন্দ করবে। যে আল্লাহ আমরা জান্নাতে থাকবার চাই না, আমরা দুনিয়াতে যাবার চাই। আল্লাহকে কেড়ে পাগলাই, তোরা দুনিয়াতে কি জন্য যাবার চাস? ওরা বলবে আল্লাহ দুনিয়াতে কি জন্য যাবার চাই, আপনার চাইতে কেউ ভালো যাবে না। প্রথম শহীদ হওয়ার সময় আবু সাইদ যেরকম শহীদ হয়েছে, এরকম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, আপনার জান্নাতও সে মজা নাই। লিমা ইয়ারা মিনাল কারামাতি, লিমা ইয়ারা মিনাল কারামাতি, যে সম্মান প্রথম শহীদ হওয়ার সময় আমরা পাইছি, সেই সম্মান আপনার জান্নাতে নাই। এই জন্য দুনিয়াতে আমরা যাব ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলেও বাতিলের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দরকারে গুজরাতুল হিন্দে ওই মালওয়ানের বিরুদ্ধে 10 বার শহীদ হব। 10 বার আশারা মাররাতান, কম করে হলো 10 বার শহীদ হব, তারপরে আবার জান্নাতে আসবো। দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতের মধ্যে আরাম করব, এই জান্নাত আমরা চাই না। তাহলে চিন্তা করেন, জান্নাতের চাইতেও বাতিলের বিরুদ্ধে শহীদ হওয়া যদি মর্যাদা হয়, সেই শাহাদাতের পিয়ালা আমরা সবাই পান করতে রাজি। কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান, খালি নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আল্লাহর জাযা হয়। লিল্লাহি তাকবীর।